চারিদিকে যে প্রচণ্ড গরম, মানুষের অবস্থা একেবারে নাজেহাল হয়ে গেছে। তার উপরে লোডশেডিং তো আছেই। রাস্তার পিচগুলো যেন গলে গলে পড়ছে। এমন অবস্থায় হিট স্ট্রোক হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তাই হিট স্ট্রোক থেকে বাঁচতে এই টাইপের রেসিপি তৈরি করে নিয়ে বাসায় খান পরিবারের সবাইকে নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। দেখতেই পেলেন, প্রথমে ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল, তার সঙ্গে দিয়েছি পেঁয়াজ কুচি, তার সঙ্গে গোটা জিরা ফোড়ন দিয়েছি। একে একে এর মধ্যে লবণ দিচ্ছি, আদা রসুন জিরা বাটা দিচ্ছি, টমেটো সস দিয়ে দিলাম। সরি, সস নয়, এটা টমেটোর পিউরি। টমেটো পিউরি করে নিয়ে রাখা আছে সেটা। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। সব কিছু দিয়ে রেগুলার মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, প্রচণ্ড মানুষ স্ট্রোক করে মারা যাচ্ছে চারপাশে। এদিক ওদিক থেকে দুই একদিন পরপরই মৃত্যুর খবর পেয়ে যাচ্ছি। তাই তো পরিবার পরিজন নিয়ে খুব ভয়ে এবং শঙ্কায় আছি। আমাদেরও ওয়েট কম নয়। তো একে তো আমি অসুস্থ মানুষ, তার উপরে এই রকম গরম, সব কিছু মিলিয়ে সহ্য করাটাই কঠিন হয়ে গেছে। আর মশলা কষানো হলে মশলার মধ্যে মাগুর মাছের কয়েক পিস দিয়ে দিলাম। আজকে মাছের ঝোল রান্না করে দিব। আর তার মধ্যে দুইটা আলু ছোট বা মাঝারি সাইজের ছিল, সেটা আর কি পাতলা করে কেটে এরকম ফালি ফালি করে দিয়ে দিয়েছি। আর বেশ খানিকটা ঝোলের পানি দিয়ে দিলাম, আর মিডিয়াম হিটে এটা রান্না করে নিব। তো এই পানিতেই খুব সুন্দরভাবে মাছটাও কষানো হয়ে যাবে, আবার আলুটাও কষানো হয়ে যাবে। আর এখন দেখতে পাচ্ছেন আমি একটু আলুটা পরীক্ষা করে দেখছি সেদ্ধ হয়েছে কিনা। তো সেদ্ধ হয়ে গেছে এখন। তো এখন এই পর্যায়ে আমি মাছটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আলু সহ। এরকম করে কষিয়ে নিলে আলাদা আলাদা করে কষানোর ঝামেলা থেকে একেবারেই মুক্তি পেয়ে যাবেন। আর একই সঙ্গে তরকারিটা পানসে হবে না, খুব ভালো হবে, সুস্বাদু হবে। মাছটা যখন আলু সহ কষানো হয়ে গেছে, তখন মাছটা এক সাইড করে রেখে 3-4টা আলু কিংবা 8-10টা আলু যেটাই হোক, এভাবে খুন্তির মাথা দিয়ে আধ ভাঙা করে নেবেন। একটু চাপ দিয়ে আধ ভাঙা করে নিচ্ছি। এতে করে গ্রেভিটা ঘন হয়, ঝোলটাও খুব সুন্দর হয়, পানসে হয় না একেবারে, আর খেতেও সুস্বাদু হয়। এভাবে রান্না করলে রান্নাঘরে গরমের মধ্যে বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয় না। আর রান্না করাটা খুবই দুরূহ ব্যাপার হয়ে গেছে। সকাল সকাল যদি বাড়ির রান্না শেষ না করে নেন, তাহলে দুপুরবেলাতে একেবারে অসুস্থ হয়ে পড়ার মতো অবস্থা। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে আমি ঝোলটা আর মাছটা একই সঙ্গে কষিয়ে নিয়েছি আলু সহ। আর এটাই গ্রেভি হিসাবে থেকে যাবে। মাছটা একেবারে রান্না হয়ে গেছে, মাছের ঝোলটা। আর বন্ধুরা, এখন আমি লবণ মরিচটা চেখে নিচ্ছি কীরকম হয়েছে। একেবারে পারফেক্ট হয়েছে আমার আন্দাজ মতো। আর বেশি ঝাল লবণ বা মশলা এই গরমে কিন্তু খাওয়াও যায় না। আর এখন দেখতে পাচ্ছেন আমি উপর থেকে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। মাগুর কিংবা শিং মাছের ঝোলের মধ্যে অবশ্যই ভাজা জিরার গুঁড়া দিবেন, এতে করে খুবই সুন্দর ফ্লেভার ক্রিয়েট করে। আর জিরাটা আমাদের হজম শক্তির জন্য খুবই উপকারী। আর এই গরমে জিরাটা আমাদের শরীরটা ঠান্ডাও রাখে। তাই অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমি কিন্তু রীতিমতো অসুস্থ হয়ে পড়েছি গরমে। আমার গলার মানে একেবারে বসে গেছে। ভয়েস টোনটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। তো যাই হোক, আমার রান্নাটা ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে ঝটপট রান্না করে নেবেন। যাদের বাসায় রুগী আছে বা হসপিটালে রুগী আছে, বাসা থেকে খাবার সার্ভ করতে হচ্ছে এই গরমের মধ্যে, সেই বাড়ির জন্য এরকম রেসিপি একেবারে পারফেক্ট একটা রেসিপি। আর তাছাড়াও সুস্থ মানুষের জন্য মুখে স্বাদ ফিরিয়ে আনবে। মাংস অবশ্যই খাবেন না গরমের মধ্যে, এরকম মাছের ঝোল খাওয়ারই চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই ছিল রেসিপি, সার্ভ করে দিয়েছি একটা সার্ভিং বলে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই উপকারে আসবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিবেন। তো বন্ধুরা, গরমের মধ্যে বেশি বাইরে যাবেন না, বেশি বেশি পানি খাবেন, আর হিট স্ট্রোক থেকে নিরাপদে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।